যে মহিলা স্বীয় মাথার চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজা ভোগ করতে দেখেছিলাম, তার এই শাস্তির কারণ হলো সে চলার পথে পরপুরুষ থেকে নিজের চুলকে ঢেকে রাখত না। নগ্ন মাথায় পরপুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে ঘুরে বেড়াতো। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মহিলাদেরকে মাথা, ঘাড় ও বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে নির্দেশ দিয়েছেন। অথচ বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় মহিলারা মাথার চুলকে কত বাহারি প্রসাধনীতে রূপসজ্জায় সাজিয়ে নানা ঢঙের রাস্তায় বেপরদা অবস্থায় চলাফেরা করছে। অথচ পর্দা সহকারে চলা, চুল ঢেকে রাখা সকল নারীর উপর ফরজ। তাই সকল নারীদের উচিত তারা যেন কঠোরভাবে পর্দার হুকুম মেনে ঘরে বাইরে চলাফেরা করে নিজেদেরকে এই ভয়াবহ আযাব থেকে রক্ষা করে। যে সকল মহিলাদেরকে স্ত্রীয় জিবরা দ্বারা জ্বলন্ত অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতে দেখা গেছে, তাদের ওই শাস্তির কারণ হলো তারা কথাবার্তায় স্বামীকে কষ্ট দিত। তাদের জবান থেকে শাশুড়ি, আত্মীয় স্বজন, এমনকি প্রতিবেশী পর্যন্ত নিরাপদ থাকতো না। অনেক মহিলা আছে যারা নামাজে কালামে খুবই পাকা, কিন্তু মুখের বচন বিষের মতো। এই শ্রেণীর নারীরা নামাজে পাকাপোক্ত হওয়া সত্ত্বেও কুরুচিপূর্ণ অশ্লীলবাসী হওয়ার কারণে জাহান্নামে কঠিন শাস্তির উপযুক্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত, মুখ এবং আচরণ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। মুসলিম। অবৈধ সম্পর্ক হচ্ছে নারী শাস্তির তৃতীয় কারণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহিলাকে স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন, তার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, ওই নারী ছিল বিবাহিতা। সে বিবাহিতা হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পরপুরুষের সাথে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে লজ্জাস্থান হেফাজতকারী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সূরা মুমিনুন ৫। অন্য আয়াতে জিনাকারী মহিলা এবং জেনার পরিবেশ সৃষ্টিকারিণী মহিলা সম্পর্কে কঠোর আযাব ও শাস্তির কথা ঘোষণা করেছেন। সূরা নূর ২। আজকের চলমান বিশ্বে নারী কেলেঙ্কারির নামে অনেক কিছুই ঘটে চলেছে স্বামীর অনুপস্থিতিতে। দেবর ও অন্যের সাথে অসংকোচে আলাপ আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে লজ্জাকে বিসর্জন দিয়ে আস্তে আস্তে অবৈধ সম্পর্কের দিকে অগ্রসর হয়। এগুলো লজ্জাহীনতার ফসল। নারী শাস্তির চতুর্থ কারণ হচ্ছে এবাদতে অনীহা। এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জাহান্নামে স্বীয় পদযুগল বক্ষে এবং হস্তদ্বয় কপালে স্থাপিত অবস্থায় সাজাপ্রাপ্তা মহিলারা দুনিয়ায় ফরজ গোসল এবং ঋতুবতী হওয়া পরবর্তী পবিত্রতা অর্জনে উদাসীন ছিল। নামাজ যথারীতি পালন করা তো দূরের কথা, বরং নামাজ বা অন্যান্য ইবাদত নিয়ে উপহাস করত। গোসল ফরজ হওয়ার সাথে সাথে তা করে নেওয়া উত্তম। অহেতুক অলসতাবশত দেরি করার দ্বারা কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা হারাম। তদরূপভাবে ঋতুবতী মহিলার ঋতুস্রাব বন্ধ হওয়ার সাথে সাথে গোসল করে নেওয়া উচিত। অথচ আজকাল মহিলাদের মধ্যে এটা নিয়ে খুবই উদাসীন ভাব লক্ষ্য করা যায়। অনেক আগে স্রাব বন্ধ হওয়া সত্ত্বেও গোসল না করে বসে থাকে। এরই মধ্যে নামাজের ওয়াক্ত চলে যায়। নামাজ নিয়ে বিদ্রোহ করা এটা নারী শাস্তির অন্যতম কারণ। আজকের সমাজে দেখা যায় নামাজ মোটেই গুরুত্ব দিয়ে পড়ে না। নামাজের ওয়াক্ত চলে যায়, তাদের কোনো খবর থাকে না। কোনো জায়গায় বেড়াতে গেলে তো কথাই নেই। প্রসাধনী নষ্ট হওয়ার ভয়ে নামাজের কাছেই যায় না, অথচ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হবে। তিরমিজি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ হচ্ছে মুসলিম ও অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী। বুখারী। তাই সাবধান হে নারীগণ, নামাজকে গুরুত্ব সহকারে আদায় করুন। পরনিন্দা ও মিথ্যা হচ্ছে নারী শাস্তির পঞ্চম কারণ। মুখাকৃতি শূকর এবং শরীরের বাকি অংশ গাধার ন্যায় রূপান্তরিত আর অসংখ্য সাপবিচ্ছু বিস্তৃত অবস্থায় শাস্তি ভোগকারিণী মহিলার কারণ বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মহিলা পরনিন্দা ও মিথ্যা বলতে অভ্যস্ত ছিল। পরনিন্দা ও মিথ্যা বলা মহাপাপ। পবিত্র কুরআনে পরনিন্দাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। অতএব সকলকে মিথ্যা, পরনিন্দা ও চগলখুরি থেকে বাঁচা আবশ্যকীয়। হিংসা ও খোঁটা দেওয়া।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের যে মহিলাকে মুখচ্ছবি কুকুর আকৃতির ও তার মুখে আগুন ঢুকে মলদ্বার দিয়ে বের হতে দেখেছেন, সে ছিল হিংসুক ও খোঁটা প্রদানকারিণী। হিংসা একটি মারাত্মক ধরনের রোগ যা মানুষের আমলকে ধ্বংস করে দেয়। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হিংসা হতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে, যেমন আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ছাই করে ফেলে। মুসলিম।